राष्ट्रभाषा समाचार बराक वार्ता में आप सबका हार्दिक स्वागत है। मैं हूं संजीव सिंह। आइए नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। पंचायत चुनाव को लेकर कांग्रेस कार्यकर्ताओं में देखी जा रही है हलचल की दौर। विभिन्न क्षेत्र में आयोजित की जा रही है चुनावी जनसभा। बड़ी मात्रा में लोगों की देखने को मिल रही है योगदान। बराक घाटी के कछार करीमगंज हैलाकांदी क्षेत्र तथा कुल 49 जिला परिषद आसनों पर भाजपा का चल रही है जोरों पर प्रचार। कहीं पर मंत्री कौशिक राय तो कहीं पर अमिताभ राय तो कहीं पर मंत्री कृष्णेंदु पाल द्वारा की जा रही है चुनावी जनसभा। रिपुराज एग्रो प्रोडक्ट्स प्राइवेट लिमिटेड के कार्यकर्ताओं द्वारा बाजार में नए तौर पे चालू किया जा रहा है चावल की सरबराह। विभिन्न प्रकार की सुविधा देने की किया गया ऐलान। सोनाई रोड के फैक्ट्री लेन क्षेत्र में हुई चोरी की वारदात। गृहस्थ के न रहने पर करीब 5 लाख रुपए के सामान लेकर फरार हुए चोर गिरफ्त। कांग्रेस नेता अजीत सिंह उदालवन सहित विभिन्न क्षेत्र में चुनावी प्रचार में ले रहे हैं अहम भूमिका। कांटे की टक्कर होने की जताई जा रही है उम्मीद। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। गांव पंचायत चुनाव को लेकर कांग्रेस भाजपा दोनों दलों में काफी चहल पहल का माहौल है। हालांकि कई सीटों पर भाजपा आगे है तो कुछ क्षेत्र में कांग्रेस भी अपनी प्रचार अभियान को हवा दे रहा है। कांग्रेस के कार्यकर्ताओं द्वारा सोनाई क्षेत्र में कई जनसभा को संबोधित किया गया। चुनावी जनसभा में लोगों की उमड़ देखने को मिली। कुल 49 आसनों में से बराक घाटी में कितने आसन कांग्रेस को मिलेंगे, कितने भाजपा को मिलेंगे, ये तो वक्त ही बताएगा। लेकिन चुनावी जनप्रचार जोरों पर चल रहा है और नागरिक सभाओं में बड़े पैमाने पर लोग मौजूद भी हो रहे हैं। कुछ ऐसा ही माहौल सोनाई क्षेत्र में देखने को मिला। सोनाई के कांग्रेस द्वारा आयोजित सभा में सभी स्तर के मतदाताओं को कांग्रेस के उम्मीदवारों को विजयी करवाने के लिए अपील भी किया गया। इस कार्यक्रम में कछार जिला कांग्रेस के सभापति अभिजीत पाल व दूसरे कांग्रेस के वरिष्ठ कार्यकर्तागण भी मौजूद रहकर अपने अपने वक्तव्य में सभी को प्रेरित किए। আমাদের ঈদগার মালিক আমরা থাকবো না, আমাদের মাদ্রাসার মালিক আমরা থাকবো না। আজকে আমাদের পীর ওকর রাজা যেটা আছে ওটার মালিক। মসজিদের সরকার বলবে যে এই মসজিদের মালিক আমি, এই মসজিদে মাইক থাকবে কি না থাকবে আমি ঠিক করে দেব। যেহেতু মসজিদের মালিক, আজান 4টার সময় হবে না, সকাল 8টার সময় হবে, আমি ঠিক করে দেব। সরকার বলে যদি 8টার সময় সকালে ফজরের নামাজের আজান হোক, আমাদের হবে না। সরকার বলবে আপনার মহল্লার যেটা কবরস্থান আছে ওই কবরস্থানে 15 বিঘা জায়গা আছে, 15 বিঘা জায়গার কোনো দরকার নাই, বাস দিয়ে দেন। এই 10 বিঘা জায়গাতে আমি বাস স্ট্যান্ড করব। সরকার বলবে আপনার ঈদগাতে আপনি ঈদের নামাজ সকালে করতে পারবেন না, দুপুর 12টার সময় করবে। যেহেতু ঈদগার মালিক সরকার, আমরা জমিন বিক্রিতে পারতেছি না। আজকে হিন্দুর জায়গা মুসলমানে কিনতে পারতেছে না, মুসলমানের জায়গা হিন্দুরা কিনতে পারতেছে না। এই যে যেটা তানাশাহী সিদ্ধান্তের বিরুদ্ধে এবার আপনারা এই পঞ্চায়েত নির্বাচনে 100 ভাগের 100 ভাগ আপনারা ভোট দিয়ে এটার প্রতিবাদ করুন। কারণ আজকে দেখেন আমরা সেন্টিমেন্ট নাইনি কেন, তোমার কি সেন্টিমেন্ট, দালালদের কাজে লাগে কি সেন্টিমেন্ট, মানুষকে ঠকিয়ে কি সেন্টিমেন্ট। আমরা সেন্টিমেন্ট, আমরা ভোট বিভাজন করব না। 100 ভাগের 100 ভাগ আমরা জেডপিসি ক্যান্ডিডেট, এপি ক্যান্ডিডেটে ভোট দিয়ে আমরা শিলচরের বিধায়কের সেন্টিমেন্ট ওনার বাড়িতে নিয়ে দিব। ওনার সেন্টিমেন্ট ওনার বাড়িতে থাকে। আমরা এই অঞ্চলের মানুষ আদি আপনারা কংগ্রেসী, আপনারা আদি কংগ্রেসী। আপনারা কোন অবস্থায় নির্দলে অটো নৌকায় আপনারা ডুবতে উঠবেন না। নৌকায় ডুবলে এই তুফানে ডুববেন নিশ্চিত আপনারা। মাটি নেই,
আমাদের যিনি প্রার্থী, বিশেষ করে এই 5টা জিপির মধ্যে অম্বিকাপুর জিপি, রাখাল কালাপাড়, তারাপুর জিপি, এইসব হিন্দু অধ্যুষিত এরিয়া, এইসব এলাকাতেও আপনারা দেখবেন 2 তারিখে ভোটের মাসকে কিভাবে আমাদের কংগ্রেস দলের প্রার্থীকে ভোট দিয়ে ওনারা জয়যুক্ত করেন। বন্ধুগণ, আজকে যেমন তিনি বারবার বুঝতে পেরেছেন বর্তমান বিজেপি সরকার এবং বিজেপি দলের যিনি বিধায়ক আছেন উনি যেমন বুঝতে পেরেছেন যে ওনাদের দলের প্রার্থীকে হিন্দু মানুষও ভোট দেবেন না, অম্বিকাপুরে ভোট পাবেন না, তারাপুর রাখাল পাড়াও খালের পাড়াও ভোট পাবেন না। তাই ওনারা কি করেছেন, একজন এখান থেকে নির্দল প্রার্থী খাড়া করেছেন, যাতে কিভাবে সংখ্যালঘু ভোটদেরকে বিভাজন সৃষ্টি করানো যায়। আজকে আমার যে নির্দল এখানে প্রার্থী দাঁড়িয়েছেন, আমি ওনাকেও এই সভার মাধ্যমে আহ্বান জানাবো যে বর্তমানে যে কঠিন পরিস্থিতির মধ্যে চলছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে যেভাবে অন্যায় অবিচার চলছে, আপনি দেশের স্বার্থে, আমাদের সংখ্যালঘু সম্প্রদায় ভাইদের স্বার্থে আপনি ভোট বিভাজন করবেন না। আপনি আজকে একই মঞ্চে দাঁড়ান। আজকে এই সময়ের জন্য সবাই মিলে যেন আমরা কংগ্রেস দলের প্রার্থীকে জয়যুক্ত করি। আপনি যেভাবে বিশেষ করে এই 2-3টা জিপিতে আপনি শুধু এখানে ভোট করার জন্য বিজেপি দল আপনাকে কাজে লাগিয়েছে, আপনি শুধু সকাল থেকে রাত্রে পর্যন্ত এই আপনার কৃষ্ণপুর, ভৈরবনগর আর आसपास ऋतुराज एग्रो प्रोडक्ट्स प्राइवेट लिमिटेड के कार्यकर्ताओं को उद्योग से सिलचर में नए तौर पे चावल को लॉन्च किया जा रहा है। कई जाने माने हस्तियों की मौजूदगी में इस दिन नए उत्पादक का पहचान लोगों से करवाया गया और कई डीलर्स को संबर्धना प्रदान कर सम्मानित भी किया गया। गौरतलब है कि चावल के व्यापार में संस्थान अहम भूमिका निभा रही है। ऋतुराज एग्रो प्रोडक्ट्स लिमिटेड दूसरे कई और उत्पादकों के साथ भी जुड़ा हुआ है। बराकघाटी तथा उत्तर पूर्वांचल के लोगों को उत्कृष्ट चावल उपलब्ध करवाए जाने के क्षेत्र में संगठन अहम भूमिका निभा रहा है और कम से कम खर्च पर ज़्यादा से ज़्यादा उपज प्रदान करने वाले इस चावल में लोगों को काफ़ी सहयोगिता मिलेगी। 26 किलो के राशन केवल 20 किलो में ही लोग तैयार कर पाएंगे। इस दिन के इस कार्यक्रम में ऋतुराज एग्रो प्रोडक्ट्स प्राइवेट लिमिटेड के मालिक सांड कुरामल, सेल्स मैनेजर राजू दे, RSM मिस्टर विश्वदीप रॉय, SM कौशिक हजारिका, राजदीप रॉय, CNF दुर्गा प्रसाद लोधा व दूसरे वरिष्ठ हस्तीगण भी मौजूद थे। ऋतुराज एग्रो प्राइवेट लिमिटेड में आज शाम अपना कार्यक्रम रखा है। यहाँ पे बराक वैली सिलचर के अंदर सोना शक्ति 20 kg की रीलॉन्चिंग सेरेमनी का प्रोग्राम रखा गया था आज, जिसमें हैलाकंडी, लाला और सिलचर के हमारे जितने भी चैनल पार्टनर्स हैं वो सभी लोग उपस्थित थे। और आज का कार्यक्रम हम लोगों ने इसलिए किया था कि हम 26 kg अन्य राइस की तुलना में हमारा 20 kg सोना शक्ति राइस इन टर्म्स ऑफ प्राइस, इन टर्म्स ऑफ क्वालिटी, इन टर्म्स ऑफ क्वांटिटी कैसे बेटर है, इसको हम लोगों ने यहाँ पे बताने के लिए इस कार्यक्रम का आयोजन किया था। हम पिछले 13 साल से बराक वैली में काम कर रहे हैं। सिलचर हमारे लिए कोई नया नहीं है, लेकिन आज चूँकि हमने 26 kg सोना शक्ति से उसको 20 kg पैकेट में फिर से रिलॉन्च किया है और 3-in-1 धमाका ऑफर, जिसमें हम अपने पैकेट के अंदर ½ kg जायका बासमती राइस डाल रहे हैं और सिल्वर गोल्ड स्कीम भी हमने समझाया है। हमारे कंज्यूमर्स हमसे जुड़ के सिल्वर कॉइन्स और गोल्ड कॉइन्स का लाभ उठा सकेंगे और 20 kg सोना शक्ति को अगर वो अपने घर में पकाई करते हैं तो वो सब लाभ मिलेगा जो उनको अदर 26 kg राइस में भी नहीं मिलता है। धन्यवाद। आपका नाम? मेरा नाम राहुल राज है और मैं इस कंपनी में नेशनल सेल्स मैनेजर के रूप में काम करता हूँ। मेरे साथ मेरे कुलीग मिस्टर विश्वदीप है, जो कि इस कंपनी में रीजनल सेल्स मैनेजर के रूप में काम करते हैं। धन्यवाद। বিশ্বদা, এই যে সুবিধাগুলো কি কি সুবিধা দিচ্ছেন আপনারা এবং অন্যান্য চাউলের তুলনায় এই সোনা শক্তির মধ্যে বিশেষত্বটা কি রয়েছে? বিশেষটা দেখেন, এখানে আপনি অন্যান্য চাল যদি দেখেন 26 কেজি যতটুকু ভাগ করবো, ঠিক আছে, আমাদের 20 কেজি যেটা সোনা শক্তি আছে 20 কেজি সোনা শক্তি সেম কোয়ান্টিটিতে ভাগ করবো আর প্রাইজিংয়ের ওইটা সেম প্রাইসে আমরা বেটার কোয়ালিটি হাইজিন চাউল আমরা প্রোভাইড করবো। আপনার ডিলার কতগুলো আছেন? ডিলার আমরা এখানে আছে মোটামুটি 28 থেকে 30 জন হোলসেলার্স আর এভরি রিটেল পয়েন্টে আপনারা সোনা শক্তি আর মহাশক্তি আমরা যেটা আছে ওইটা পাইবেন। শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, লালা, বদরপুর, কালাই সব জায়গায় এই চাউলটা অ্যাভেলেবল আছে। তো বরাকবাসী যারা গ্রাহকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি অ্যাপিল থাকবে আপনার?
দেখেন এটা বরাক ভ্যালি যারা আমরা কনজিউমার আছে তার লিগা বেনিফিটটা কি হইব, আমরা একটা স্কিম লঞ্চ করলাম যেটা হইল সোনা চান্দি কন্টেস্ট, ঠিক আছে। তো ওই কন্টেস্টটার মেইন মোটিভটা হবে ওই ব্যাগের উপরে একটা কিউআর কোড থাকবে। কিউআর কোডটা যখন কনজিউমারে যখন স্ক্যান করবে ওইখানে একটা ব্যাগের ভিতরে কুপন কোড একটা দেওয়া হবে। ব্যাগটা যখন ওপেন করে কুপন কোডটা ওইখানে দিবে, তো এন্ট্রি করার সাথে সাথে আমাদের ওইখানে ডাটাবেসে চলে যাবে টাকাটা, ঠিক আছে। আর আমরা এভরি মান্থ 5 তারিখে আমরা ওইটা ড্র করে আমরা কনজিউমারকে দিব সোনা 1 গ্রাম আর চাঁদি 10 গ্রাম, সোনা চাঁদি স্কিম। धन्यवाद। থ্যাংক ইউ। भाजपा के कार्यकर्ताओं द्वारा भी आने वाले गांव पंचायत चुनाव को लेकर प्रचार अभियान जोरों पर चला जा रहा है। तापांग क्षेत्र के काठाल इलाके में जिला परिषद उम्मीदवार तथा दूसरे सदस्यों को विजयी करवाने के उद्देश्य से इस दिन एक सभा आयोजित किया गया। चुनावी जनसभा में प्रमुख अतिथि के रूप में जाने माने व्यक्तित्व अमिताभ राय मौजूद रहकर जनसभा को संबोधित किए। इस भाजपा के जनसभा में जनस्रोत देखने को मिला और आने वाले दिनों में एक अच्छा सरकार गठन किए जाने के साथ साथ मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा के हाथ मजबूत किए जाने के साथ साथ प्रधानमंत्री नरेंद्र मोदी को विकास की दिशा अहम तौर पे दिए जाने के प्रयास में सभी स्तर के लोगों को हाथ बटाने का अपील भी किया गया और सभी स्तर के लोगों से भाजपा उम्मीदवारों को मतदान कर विजयी करवाने का এবার কিরকম আশাবাদী রেজাল্টটা? না, আমি খুবই আশাবাদী, কারণ এখানে তাপাং ব্লক আমাদের প্রত্যেকটা নির্বাচনে বিজেপির উন্নয়নমূলক যে কাজকর্মে চলছে সেই কাজের দিকে লক্ষ্য করে আমাদের তাপাংয়ের জনগণ সবসময় বিজেপির পক্ষে ভোট দান করে আছেন। আমরা বিগত এমপি নির্বাচনে ভালো ভোট পেয়েছি, তারপর বিগত অ্যাসেম্বলি নির্বাচনে যদিও আমরা এখানে উইনার হতে পারিনি, তবুও কিন্তু তাপাং থেকে একসাটিয়া ভোট পড়েছে। এবার পঞ্চায়েত নির্বাচনও তাপাং থেকে কাস্টিংয়ের 95% ভোট আমাদের অনুকূলে আসবে এবং আমাদের যে বিজেপি যারা মনোনীত করেছেন আমাদের দল থেকে প্রত্যেকে এখানে বিপুল ভোটে জয়লাভ করবে, এই আশাবাদী আমি। আপনি কি এবার ফার্স্ট টাইম? আমার এবার ফার্স্ট টাইম। আমি বিগত 2013 ইংরেজি থেকে 2018 ইংরেজি পর্যন্ত রুশকান বিজেপির সভাপতি পদে ছিলাম। আচ্ছা, এই অঞ্চলে কীরকম ভোট কাস্টিং হয়? এই অঞ্চলে ভোট পার্সেন্টেজ ভালো পার্সেন্টেজ হয়, হ্যাঁ 90%-এর ঊর্ধ্বে কাস্টিং হয়। কতটা ভোট আছে এখানে আপনার এই ইয়েতে? আমাদের জেলা পরিষদ এবছর একটা জিপি আমাদের যুক্ত হয়েছে আমাদের জেলা পরিষদ এরিয়ায়। টোটাল 8টা জিপি, 8টা জিপিতে 48,000 ভোট আছে আমাদের। 48,000 ভোট? 48,000। আচ্ছা, তো আপনি আশাবাদী? আমি আশাবাদী, কারণ ভারতীয় জনতা পার্টি যেভাবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এবারের পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রতিটি জিপি, প্রতিটি আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ ভোট আমরা অধিক পরিমাণে ভোট পাবো, এখানে বিপুলভাবে আমরা জয়যুক্ত হব। ভোটটা কিরকম? ভোটটা তো এবার খুব সুন্দর, ভালো হবে। কোন পার্টি জয়লাভ করতে পারে এবার? এবার বিজেপি ছাড়া কেউ হবে না। কেউ হবে না? না, এখানে সব, হ্যাঁ এখানে ওয়ার্ড মেম্বার যেটা আছে এটাও সিলেকশনে পাস হয়েছে। আমার এপি সদস্য যেটা আছে এটা কোনো এফেক্টেই নেই। আমার জেলা বিজেপি যেটা জেডপিসি এটা কোনো এফেক্ট আসছে না। এবার পুরো বিজেপি যাবে, সব একদম বিজেপি যাবে। এবার আমরা মন্ত্রী কৌশিক রায়ের হাত শক্ত করব আর উপরে সিএম একদম কামের যে জোয়ার চলছে বিজেপি জয় হবে। আপনাদের কি মনে হয়? হ্যাঁ, অনেক ভোটে জিতবে তো জেলা পরিষদ, হ্যাঁ অনেক ভোটে জিতবে। 48,000 ভোট যদি হয় তাহলে 40,000 থেকে 45,000 ভোট আমরা পাবো। হ্যাঁ, এই যে ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে কংগ্রেস থেকে সে তো চিনে আসবে না, না চিনে আসবে না। আপনারা সবাই একমত? হ্যাঁ, সবাই একমত, কংগ্রেসের কোনো চিনেই থাকবে না। হ্যাঁ, এখানে কংগ্রেসের কোনো চিনেই থাকবে না। আচ্ছা, বিজেপিই থাকবে। আচ্ছা, আপনি বলেন। এবার তো বিজেপি জিতবে 100% শিওর। আনকন্টেস্টে জিতবে, কন্টেস্ট করতে লাগবে না, কন্টেস্ট করতে লাগবেই না।
আনকনসিয়াস জিতবে। আমাদের এখানে এমনও হয়েছে বর্তমানে যদিও বা কেউ খাড়া হয়ে থাকে কংগ্রেস থেকে, ক্যান্ডিডেট পুলিং এজেন্টে দেওয়া সম্ভব হচ্ছে না। এমনি কিন্তু প্রার্থী তো দেওয়াই হয়নি। আমার এখানে যেটা ওয়ার্ড মেম্বার দিতে পারছে না, না এখনো পর্যন্ত কিছু রেডি হয়নি। আমার এখানে যেটা ওয়ার্ড মেম্বার ছিল, আমার গ্রামের সবাই বসে করে ওয়ার্ড মেম্বার সবিতা রবি দাসকে সিলেক্ট করেছে। আর রইল কথা পঞ্চায়েতের এই ওর যেটা আমার জেলা পরিষদের কংগ্রেস তরফ থেকে কোনো এফেক্ট নেই, আরামসে। আর আমার কাঁঠাল জিপিতে 5টা মেম্বার সিলেকশন একদম সিলেকশন পুরো। আপনারা কি এবার কি মনে করেন এবার আপনারা কোন পার্টি জয় হইব? কোন পার্টি? আমরা স্যার বিজেপি আমরা জয়ী হবে। বিজেপি আপনার কাম কাজ করছেনি? হ্যাঁ বেজান করেছে। বিজেপি ছাড়া আমাদের হাত বিজেপির কাম কাজে? হ্যাঁ আমরা খুশি। আপনারা সবাই বিজেপির কাম কাজে খুশি? হ্যাঁ আচ্ছা, সব বিজেপি। এবার বিজেপি জিতবো, আপনার আশীর্বাদ কারে করবেন? बीजेपी आशीर्वाद करी, बीजेपी जीत। समाचार में एक छोटा सा विराम। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনের তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. We have highly digitalized classrooms which will make learning more interactive and fun. From state-of-the-art computer labs to highly equipped science labs, we nurture every child's innovation and creativity. A strong mind dwells in a strong body. We have a wide turf sports ground
which will ensure every child to stay active, healthy and comfortable. Guided by a group of experienced faculty with years of experience, we ensure every child gets personalized attention and holistic development. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানায় করণ টিভিএস সোনাই রোড শিলচর। সাই বিকাশ স্কুলের বিপরীতে থাকা করণ টিভিএস শোরুমে শুভ নববর্ষে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার প্রদান করা হচ্ছে। টিভিএস থেকে যে কোনো স্কুটি বা 2 হুইলার বাইক কিনলে গ্রাহকরা পাচ্ছেন 4 লিটার পেট্রোল ফ্রি, 2টো হ্যামলেট ফ্রি, সঙ্গে রেনকোট ও আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার। নববর্ষ উপলক্ষে এক্সচেঞ্জ অফারে যে কোনো ধরনের 2 হুইলার বাইক এক্সচেঞ্জ করে আপনি যদি অ্যান্টক স্কুটি নিতে চান তাহলে পাচ্ছেন নগদ 4000 টাকার ক্যাশব্যাক। এছাড়াও আপাচি গাড়ির কেনার ক্ষেত্রে পাচ্ছেন 3500 টাকার ক্যাশ ডিসকাউন্ট। তাছাড়াও আরটিআর এবং আরআর বাইক ক্রয় করলে প্রত্যেক গ্রাহক পাচ্ছেন নগদ 5000 টাকার ছাড়। এই অফার থাকবে 30 এপ্রিল পর্যন্ত। তাই বাংলা শুভ নববর্ষের নতুন অফারের সুযোগ নিতে আজই পদার্পণ করুন টিভিএস সোনাই রোড শিলচর। দূরভাষ 9287999616, 9287999622 এবং 9287999621। समाचारों के अगले चरण में शिलचर के सोनाई रोड क्षेत्र में जितेंद्र कुमार नाथ नाम के एक शख्स के घर में सोनाई फैक्ट्री रोड लेन इलाके में चोरी की वारदात हुई। लगभग 3 लाख रुपए के नगद जेवरात तथा कुछ नगद राशि लेकर दूसरे सामान में साथ लेकर चोर गिरोह फरार हो गए। एकाएक चोरी की वारदात के चलते इलाके के लोगों में नाराजगी का माहौल बना हुआ है। गौरतलब है कि घर के गृहस्थ के न रहने की जानकारी मिलने पर चोर गिरोह जमकर अपनी अपनी तरीके से चोरी की वारदात को अंजाम दिया और पूरी तरह समय निकालकर पूरे घर को साफ कर लिया। बहरहाल पुलिस मामले की छानबीन में जुटी हुई है। थाने में एफआईआर भी दर्ज किया गया है और परिवार सदस्यों में बेहद दुखद माहौल बनी हुई है। ওই লাইটটা জ্বালানো আছে সাবল আছিল ওদিকে ওই ভিতরে মিস্ত্রি কাজ করে অতগুলো ছিড়ানো শিখানো কোন দিক থেকে সাবল একটা নিচ্ছে তারা এটা সাবলও জানে কই আছে। আচ্ছা তারপরে উপরে যাও না আর তো আমি যখন নিচে আইছি তখন যখন আইছি তখন তালাটা আমি নিচে যখন তালাটা লাগাইয়া গেইটোর তালাটা লাগাইয়া আইতো এখন তো আর কেউ আইতো না 8:40 হয়ে যায় ওই তালা লাগানি থাকতে আমার বাচ্চাটা ওখানে আইতে দেখছে ওটা ওরকম করা বাঙ্গা ওই আমার বাচ্চাটা বলছে বাবা দেখো দেখো তালাটা কটার সময় আইছো তখন 8:40 অনুমানিক কারণ 8:20 আমি রওনা দিছি থেকে সেনকুড়ি রোড থেকে 8:15 বা 20 রওনা দিছি যদি তো 20 মিনিট 15-20 মিনিট হতে হয় এই শাবলটা দিয়ে দরজাটা তালাটা ও আছে তালাটা ভাঙছে না এটা নাই এই শাবলটা আর ওই জন্য শাবলটা একদম বেন্ড করছে। এই শাবলটা আপনার ঘরেরই শাবল? আমার ঘরের শাবল নিচে এই শাবলটা যে মুখটা এটা না মুখটা তো ও তো করছে তারা সেবা করছে ওই যখন ওদিকে ওই তালাটা না ওই তারা ওই যখন ওই শাবলের মুখ নাই। ও মানে বহুত কষ্ট করছে এটা খুলতে
আচ্ছা এখানে লাইট থাকলে আবার এই ওটা হইতো না না এটা তো দেখা গেল লাইট জ্বলে গেছে লাইট থাকলে এটা আইব তো আইব এটা নিচে আছে তারপরে কোন করে ঢুকছে দেখাই এটা ওদের কাছে পালাই যাচ্ছে লাইট জ্বালানি আছে না ভিতরে না ভিতরে লাইট জ্বলাই তখন না লাইট জ্বালানি আছে ওই তো ওই দোকান দরজাটা ওই দরজাটা ওই দরজাটা ওরকম খুলছে ওই দোকান ওই ইয়ে চলছে ওরকম টান মারিয়া তুই কথা বলবে না আচ্ছা এই সব সমস্ত কিছু ওই গরু আইছি গরু তো আমার সমস্ত কিছু একদম এলোনা ডাটাও ইউজ করছে ভিডিও রেকর্ডিং করতে হবে শুরু হইছে তো বটে দা দিয়ে এটা খুলছে আচ্ছা কইয়া দিন আচ্ছা 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 সামনে কি হইছে ওই দেখুন না ওই ইয়োটা ওখানে ওই যে বটি দাটা আচ্ছা এরপরে ওই যে আমার এখানের মাঝে কাগজপত্র আছে ওই তো ফালানো চিত্তে আচ্ছা ওই যে ওইটা ওই এটিএম এই যে গোদরেজটার মধ্যে কি কি আসলো গোদরেজের মধ্যে তো ইয়া ছিল টাকা ছিল ভিতরে এরপরে সোনা আছিল ওগুলা আচ্ছা এরপরে তো ওই তো খাবার দুবড় আছে খাবার দুবড়ও তো কিছু গেছে খাবার তো বুঝিয়ার নাই তো আচ্ছা খাবার সাপোর্ট আচ্ছা আর কোন রুমে ঢুকছে আর এদিকে দিয়ে দেখি স্যার এইরকম দেখাই নাই গোদরেজটা কোন জায়গা থেকে হইছে বাংসে যে বাংসে না মানে এটা খুলিয়া যে খুলছে মাটি গলা গরম আছে আচ্ছা ওইগুলা খুলছে ও আচ্ছা এগুলো দেখছে মানে খুঁজিয়া দেখছে মানে কি কি আছে নাকি ওই তালাটা ওই যখন তালাটা ভাঙছে ওই যে ওই যে ওইটা ভাঙছে না আচ্ছা ওই তালাটা ভাঙছে আচ্ছা বক্স পালঙের বক্সটা ইয়েটা সাইডের বক্সটা আচ্ছা আর এই রুমে ঢুকছে নি আচ্ছা ওই কাগজ উপরে রাখছে ওই দোকান বাক্সের টাকা টুকা ও মানে খুঁজছে টাকা টুকার জন্য আচ্ছা আচ্ছা এটা আবার খুলতে পারছে না এটা খুলতে পারছে না এটা কেমনে খুলবো ও চাবি বুধ হোক ইহত আছে আমার চাবি তো থাকে হয়তো চাবি আছে চাবিটা কিতা করছে জানি না আচ্ছা আর ওই রুমে ঢুকছে নি আর ওই তো বিছনা করছে বিছনার নিচে উঠছে কিছু আছে ওরকম বিছনা আইয়া পাইছি ওই রকম মানে 10 উঠে দেখছে কিছু আছে নি টাকা কিছু আচ্ছা আচ্ছা না অনেক সময় তো চুররা রান্না করে ঢুকে কিছু খায় এটা এরকম কিছু করছে না না এখানে তো রান্নাঘর না এখানে এমনি আমরা জিনিসপত্র আচ্ছা রান্নাঘর কোনটা এগুলো কোনো অসুবিধা না এমনি কিছু রান্নাঘরে ঢুকছে না 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 চুরের তো আবার ক্ষুধা লাগি যায় চুরি করতে করতে আরো বহুত শয়তানি করে আচ্ছা ওই ওটা খুলছে কিন্তু ওই যে কাপড় টুপড় শীতে এবার লাগছে ওই দেখো এখানে আমার দলিল এই সেই আসিল এখানে ইউ আসিল কাজের মানুষ রাখছেন নি আপনি না এখানে আমার এটিএমটাই নেবার দেখছি এটিএম দুইটা ওখানে আছে আচ্ছা মানে চুরে খেয়াল করছে আপনি ঘর থেকে বাইরে গেছেন আপনার বাড়িতে নাই খেয়াল করছে পুরা খেয়াল করছে এরপরে গেটটা লাগানো গেটটা লাগানো গতিকে ভাবিয়া নিছে মানুষ নাই আর কেউ সন্দেহ করতো না করে এই দিকে ঢুকছে না ওদিকে আইছে আর আমরাই তো হাঁটাহাঁটি আসলাম এখানে 7টা অবধি আচ্ছা তোমার বাসাটা কোন জায়গা আমার তো ওই পাশের বাসা আমরা গলির রাজেশ রয় আমরা এমএম রোড এরকম হইছে নি আর আমি তো এই পাড়ার সেক্রেটারি আর কি তো আমিও আইছি কেন গল্প করলাম আমি বাজারও গেছি আইয়া তাইনে ফোন করলা যে আমার ঘরে এরকম আই গেছে থানার যেতাম अच्छा ওই कांग्रेस के भूतपूर्व मंत्री अजीत सिंह उदारमन सहित कई और क्षेत्रों में चुनावी जनसभा को संबोधित कर रहे हैं। चुनावी जनसभा को संबोधित करते हुए कांग्रेस के उम्मीदवारों को विजयी करवाने का अपील भी कर रहे हैं। गौरतलब है कि इस बार की ग्राम पंचायत चुनाव में भाजपा की पड़रा जहां भारी है तो इसी दौरान कई क्षेत्रों में कांग्रेस के पड़रा भी भारी होने की लोग उम्मीद जता रहे हैं। ये तो वक्त ही बताएगा कि कौन जिला परिषद गठन कर पाएगा, लेकिन भाजपा की जो उम्मीदवार हैं उन्हें विजयी करवाने के लिए भाजपा के नेतागण अहम तौर पे नागरिक सभा कर रहे हैं, तो दूसरी ओर कांग्रेस भी पीछे नहीं है। कई सहनशील क्षेत्र में कांग्रेस के वरिष्ठ नेताओं की मौजूदगी में चुनावी जनसभा को संबोधित किया जा रहा है और कांग्रेस के उम्मीदवारों को विजयी करवाने का मांग भी किया जा रहा है।
জন্য সালঙ্গা মন্ডল কংগ্রেস এবং আপনাদের সবাইকে এখানে এসেছেন তার জন্য অশেষ ধন্যবাদ উদারবঙ্গ কংগ্রেসের পক্ষ থেকে। এবং আমাদের এখানে দুজন প্রার্থী, জেলা পরিষদের প্রার্থী শ্রীমতী শ্যামলী তাঁতি এবং এপি প্রার্থী সুদেষ্ণা শর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করেন, তার জন্য আমরা আবেদন রাখছি। অশেষ ধন্যবাদ। জেলা পরিষদের যিনি প্রার্থী, উনি একজন যোগ্য প্রার্থী এবং ওনার বাড়িতেও যেটা বাউলদা বলেছে যে আজকে ওনার কোন বাড়ির মেয়ে এবং আমাদের এপি যে দাঁড়িয়েছে সে কোন বাড়ির মেয়ে সেটাও বাউলদা মহাশয় আপনাদের বলেছেন। আমি শুধু একটাই কথা বলতে চাই, দয়া করে ভোটটা নষ্ট করবেন না, ভোটটা ভালো জায়গায় দেবেন এবং যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। আমি আশা করি তারা দুজন জিতলে দৃঢ় বিশ্বাস যে আমরা আপনাদের কাজ করতে সাহায্য করব। আমাদের বাকিও আছে, আমরা সবাই মিলে এই এলাকার কাজের জন্য চেষ্টা নেব। আপনারা নিজে দেখেছেন, বলে লাভ নেই, আমাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না, এমনকি 3rd গ্রেড 4th গ্রেড পর্যন্ত ব্রহ্মপুত্র বলে থেকে এসে এখানে চাকরি করছে। তার মানে বরাকর উপত্যকায় যোগ্য 3rd গ্রেড এবং 4th গ্রেডের লোক নেই। ওটা সবগুলো জিনিস বিচার করেন। আজকে তেল, ডাল, লবণ সব জিনিসের দাম বেড়ে গেছে। মানুষের আগে পেঁয়াজ কাটলে চোখ থেকে জল বের হতো, এখন পেঁয়াজ কিনলে চোখ থেকে জল বার হয়। এই হচ্ছে বর্তমান অবস্থা। 100 টাকার উপরে তেলের দাম, যেটা কোনোদিন হয়নি, সেটা এখন পেট্রোল ডিজেলের দাম থেকে বেশি কেরোসিনের দাম হয়েছে। এখন কোন অবস্থা আমরা আছি? আমাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না, কোনো উন্নয়নের কাজ কি হয়েছে সবাই জানেন, ভালোভাবে বলা উচিত নয়। আজকে বাউলদা ঠিক কথা বলেছে, এখানে জনের বাড়ি যারা নেতা তারা একদম তাজমহল হয়ে গেছে, সেটা আগে তাজমহল হচ্ছিল না। অর্থাৎ সেই জিনিসটা দয়া করে আপনারা চিন্তা করবেন, বিচার করে ভালোভাবে ভোটটা দিবেন। হাতের মাঝখানে যে চিহ্ন থাকবে মাঝখানে স্টাম্পটা মারবেন এবং ডাইনে বামে মারবেন না, ভোট নষ্ট হয়ে যাবে। সেটা বিশেষ করে যারা মেয়ে লোকরা আছেন, আপনাদের যারা মা বোন, তাদেরকে সেই কথাটা বলবেন। এই কথা বলে সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনারা ভালোভাবে কাজ করবেন যাতে আমরা ভালোভাবে বিপুল ভোটে জয়ী হতে পারি। ধন্যবাদ। समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। पंचायत चुनाव को लेकर कांग्रेस कार्यकर्ताओं में देखी जा रही है हलचल के दौर। विभिन्न क्षेत्र में आयोजित की जा रही है चुनावी जनसभा, बड़ी मात्रा में लोगों की देखने को मिल रही है योगदान। बराक घाटी के कछार, करीमगंज, हैराकांदी क्षेत्र तथा कुल 49 जिला परिषद आसनों पर भाजपा का चल रही है जोरों पर प्रचार। कहीं पर मंत्री कौशिक राय तो कहीं पर अमिताभ राय तो कहीं पर मंत्री कृष्णेंदु पाल द्वारा की जा रही है चुनावी जनसभा। रिपुराज एग्रो प्रोडक्ट्स प्राइवेट लिमिटेड के कार्यकर्ताओं द्वारा बाजार में नए तौर पे चालू किया जा रहा है चावल की सरबराह, विभिन्न प्रकार की सुविधा देने की किया गया ऐलान। सोना रोड के फैक्ट्री लेन क्षेत्र में हुई चोरी की वारदात, गृहस्थ के न रहने पर करीब 5 लाख रुपए के सामान लेकर फरार हुए चोर गिरफ्त। कांग्रेस नेता अजीत सिंह उदालवन सहित विभिन्न क्षेत्र में चुनावी प्रचार में ले रहे हैं अहम भूमिका, कांटे की टक्कर होने की जताई जा रही है उम्मीद। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।